السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. সকলে মুহাম্মদের দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহিয়ান গরিয়ান রব্বে কারিমের আজিম শান দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আমাদেরকে মায়া করে আসমানের নিচে জমিনের উপরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজকে কেন্দ্র করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিলেন, সুস্থতার নিয়ামত দিলেন। এই জন্য দিল থেকে শুকরগুজার হয়ে দিলকে শুকরগুজার করে জবানে জোরে সোরে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা যারা আগে আগে মসজিদে চলে এসেছি আল্লাহ পাকই আমাদেরকে আগে আগে নিয়ে আসছে। জুমার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল জুমার নামাজ। এজন্য কোরআনে পাকেও বলা হয়েছে যখন জুমার জন্য আহ্বান করা হবে, আজান হয়ে যাবে, তখন দোকানপাটে রাস্তাঘাটে ঘর বাড়িতে বসে না থেকে জুমার জন্য দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দাবিত হও, অর্থাৎ খুতবা শোনার জন্য দাবিত হও। অন্যান্য কাজ ছিল না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা। এই গুরুত্বপূর্ণটা কিসের বিবেচনায়? এই গুরুত্বপূর্ণটা কোন দিকের বিবেচনায়? গুরুত্বপূর্ণ মানে কি এটাও তো বোঝা আজকে কঠিন। গুরুত্ব কি? কোন জিনিস গুরুত্বপূর্ণ? আমার জান গুরুত্বপূর্ণ না ঈমান গুরুত্বপূর্ণ? এই গুরুত্ব শব্দ কোথায় প্রয়োগ করবে?
আমার খাওয়া গুরুত্বপূর্ণ না ঈমান গুরুত্বপূর্ণ? আমার ব্যবসা গুরুত্বপূর্ণ না ঈমান গুরুত্বপূর্ণ, আমল গুরুত্বপূর্ণ? এজন্য জুমার দিকে খুতবার দিকে ধাবিত হইতে আল্লাহ তাআলার নির্দেশ। গুরুত্ব কোন জায়গায় দেব, গুরুত্ব বুঝাবে কে, বুঝবে কে? এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলাকে তাহাউনান, হাদিসে পাকের মধ্যে ভয়াবহ ধমকি আছে যে জুমার নামাজকে ছেড়ে দেয়, অলসতা বসে, তাহাউন উদাসীনতা বসে। হাদিসে পাকের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার প্রতি আল্লাহর কোনো জিম্মা নাই, তার প্রতি আল্লাহর কোনো জিম্মা নাই। আল্লাহর জিম্মা নাই এটা অনেক স্বাভাবিক কথা না? একজন মুমিনের জন্য সবচেয়ে কঠিনতম তার প্রতি আল্লাহর কোনো জিম্মা নাই। 3 জুমা যে লাগাতার অলসতাবশত ছেড়ে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবে। কিসের মোহর মেরে দিবে? মোহর মারলে আমার ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। মোহর মারলে ঈমান নসিব হবে না, ঈমান নিয়ে মৃত্যু ঘটবে না। ঈমান নিয়ে মৃত্যু না ঘটলে কি ক্ষতি? ভালোই তো খাইতে পারি, পড়তে পারি, অসুবিধা কি? ক্ষতি তো আর এখন বোঝা যাবে না, ক্ষতি বোঝা যাবে 2 চোখ বন্ধ হলে। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্বটা কিসের বিবেচনায়? সব কিছুর বিবেচনা, শুধু দুনিয়া না, দুনিয়ার বিবেচনায়ও, আখিরাতের বিবেচনায়। এই দুনিয়াও শান্তি হবে, আখিরাত শান্তি হবে। দুনিয়া আগে শান্তি হবে, আখিরাতটা তো অনেক দীর্ঘস্থায়ী, এত ক্ষণস্থায়ী না। আমরা অনেক আলাদা করে ফেলি, আখিরাতকে বাকি মনে করি। আখিরাতটা তো চারটিখানি কথা না, দুনিয়ার জিন্দিগি এটা আখিরাতের তুলনায় 1 মুহূর্তও নয়। তো এই 1 মুহূর্তকে যদি দিন সুষ্ঠু না করতে পারে, সুশৃঙ্খল না করতে পারে, তাহলে আখিরাতকে কিভাবে সুশৃঙ্খল করবে? এই 1 মুহূর্তের সুশৃঙ্খলতা, 1 মুহূর্তের আল্লাহকে মানার দ্বারা আবাদুল আবাদের জিন্দিগি আল্লাহ তাআলা শান্তিময় করবে। এই জন্য দুনিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা শ্বাস নিঃশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক চশমে জাদান গাফিল আজা শাহে নবাসি, শায়দ কে নেগাহে কুনাদা গাহে নবাসি। একটা মুহূর্ত তুমি আল্লাহ পাকের স্মরণ থেকে গাফিল হয়ে যেও না। 1 মুহূর্তের জন্য আল্লাহকে অবহেলা করো না, 1 মুহূর্তের জন্য দিনকে অবহেলা করো না, 1 মুহূর্তের জন্য দিনী আলোচনাকে অবহেলা করো না, 1 মুহূর্তের জন্য আল্লাহকে মানার বিষয়গুলোকে অবহেলার চোখে দেখো না। শায়দ কে নেগাহে কুনাদ আগা নাবাসি, সইতে পারে ওই 1 মুহূর্ত সময়, যেই সময় তুমি অবহেলায় কাটাইছো, সেই অবহেলার সময়ই আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিয়ে আছে। ওই 1 মুহূর্তের সময়ের মধ্যে যদি আল্লাহ তোমার দিকে রহমের নজর দিয়ে থাকেন, আর তুমি বিমুখ হয়ে আসো, আল্লাহর দিকে তোমার মুতাওয়াজ্জা নাই, তাহলে তোমার দিকে আল্লাহর রহমত কিভাবে আসবে? আল্লাহর রহমত তুমি কিভাবে পাইবা? জুমার দিন আল্লাহর পক্ষ থেকে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়, রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হয়। আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে। জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, যে মুহূর্তে বান্দা যা চাইবে, চাইতে দেরি হইবে, আল্লাহ দিতে দেরি করবেন না। তো ওই মুহূর্ত কখন হইবে, এটা কিভাবে বলবে? কেউ বলেন জুমার আজানের পর থেকে খুতবা পর্যন্ত সময়, কেউ বলে খুতবা থেকে নামাজ পর্যন্ত সময়, কেউ বলে আসর থেকে মাগরিবের সময়। এই মুহূর্তটা কখন আসবে? আমি যদি গাফলতের মধ্যে, আল্লাহ এখন দোয়া কবুল করার জন্য বসে আছেন, আর আমি আছি পাপাচারের মধ্যে বসে, তা আল্লাহ রহম করবেন কিভাবে? আর আল্লাহর রহমত আমি পাইলেই কি, না পাইলেই কি, না পাইলে কি উপায় আসেনি? আল্লাহর রহম ছাড়া দুনিয়ার কোনো ওলি আল্লাহ পর্যন্ত আল্লাহর থেকে নাজাত পাবে না। নিজের আমল দিয়া কোনো ওলি আল্লাহ, দরবেশ, কুতুব, গাউস, আবদাল পর্যন্ত আল্লাহর নাজাত পাওয়ার আশা করতে পারবে না। কেউ নিজের আমল দিয়া জান্নাত কামাইবে, এটা কল্পনাও করা যায় না।
কেউ নিজের আমল দিয়া বাহাদুরি করে জান্নাত কামায় ফেলবে, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রহম করলে পরে সে জান্নাতে যাইতে পারবে। আল্লাহ তাকে রহম করলে পরে আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিবেন। নিজে আমল করে নাজাত পাও, কিন্তু আমল তো করতে হবে, আমল করতে হবে। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তাবান্না আলা আল্লাহ, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে দমন করলো, মন চাহি জিন্দেগি বাদ দিল, রব চাহি জিন্দেগি করলো। মন চাহি জিন্দেগিকে পিছনে ফালাইলো, রব চাহি জিন্দেগিকে সামনে বাড়াইলো। ও আতবা নাফসাহু হাওয়াহা, এরপরে নিজের প্রকৃতিকে দমন করলো আর পরকালের জন্য আমল করলো। ও আমিলা লিমা বা'দাল মাউত, আর পরকালের জন্য আমল করলো, সেই আল্লাহর বিচারে নবীর বিচারে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল্লাহর বিচারে নবীর বিচারে সে বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, যে নিজের নফসের পিছনে পিছনে ঘুরলো, মন যেমনি চায় সেমনি জিন্দেগি কাটাইলো। এভাবে মনের পিছনে পিছনে ঘুরা ঘুরা জিন্দেগি বরবাদ করলো, আর আল্লাহর কাছে বড় বড় আশা করলো। আমলের কোনো বালাই নাই, আমল করে নাই, চেষ্টা মুজাহাদা করে নাই সৎপথ পাওয়ার জন্য। খালি আল্লাহর কাছে বলছে আল্লাহ মাফ করবো না, আল্লাহ তো দয়ার সাগর। এভাবে বুকার মতো যারা এরকম আশা নিয়ে বসে আছে, আমলের কোনো বালাই নাই, আল্লাহ তাদেরকে অক্ষম নির্বোধ হিসেবে আখ্যা দিয়েছেন। নবী তাদেরকে অক্ষম এবং নির্বোধ বলে আখ্যা দিয়েছেন। আবুয়াদ আবলা তরিনে মুর্দে মা, আবুয়াদ আবলা তরিনে মুর্দে মা, কাসপাই নফস হাওয়া বা সদ্দাওয়া। ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে কমিনা, যে তার মনের পিছনে পিছনে সারা জিন্দেগি ভরে ঘুরল। মনের পিছনে পিছনে সারা জিন্দেগি ভরে যায় ঘুরে, সে হলো সবচেয়ে নিকৃষ্ট। আর বড় বড় আশা করে আল্লাহ মাফ করবে না, সমস্ত আকাম কুকামের সাথে লিপ্ত, আর আল্লাহ মাফ করবো, মাফের আশা। এটা ভালো, কিন্তু আসলে রসুলের বিচারে, আল্লাহর বিচারে এই তামান্না, এই আকাঙ্ক্ষা দিয়া লাভ হবে না, এই আকাঙ্ক্ষা দিয়ে লাভ হবে না। আমলের সাথে আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা নিরাশা, ভয় এবং আশা দুটার মাঝখানে থাকতে হবে। কেমন ভয়? যে ভয় দিয়া মসজিদে আসা যায় না, যে ভয় দিয়া আমলে লিপ্ত হওয়া যায় না। আল্লাহর এমন ভয়, যে ভয়ে আমাকে পাপ থেকে বিরত রাখে না, সুদ থেকে বাঁচায় না, ঘুষ থেকে বাঁচায় না, হারাম থেকে বাঁচায় না। এই ভয় দিয়া জাহান্নাম থেকে নাজাতের আশা করা যায় না। আর যদি এমন ভয় হয়, যে ভয়ের কারণে ওজনে কম দিতে তাকে বাধা দেয়, যে ভয়ের কারণে দুধের মধ্যে পানি মিশাইতে তাকে বাধা দেয়, যে ভয়ের কারণে ঘুষ থেকে বাইসা থাকতে তাকে বাধা দেয়, যে ভয় তাকে সুদ থেকে বাঁচায় রাখে, যে ভয় তাকে জুলুম থেকে বাঁচায় রাখে, এই ভয়কে খৌফ বলে, খশিয়ত বলে, তাকওয়া বলে। আর এই তাকওয়াওয়ালারাই আল্লাহ তাআলার বন্ধু হিসেবে পরকালে নাজাত পাইবে। সুবহানাল্লাহ। এমন ভয় হইতে হবে, এই হতভাগার মতো ভয়ের দাবি করবে, ভয়ের দাবি করবে, মহব্বতের দাবি করবে, সারা দিন সারা রাত একবারও আল্লাহকে ডাকে না, খালি মনে মনে আশা করে রাখছে আল্লাহ তো মাফ করবে না। এই এত এত হাওয়ার মধ্যে আল্লাহ তাআলা মাফ করার জন্য বসে নাই। আল্লাহ তো কিছু মানুষকে পুরস্কার দিবেন, যারা সৎ কাজে চেষ্টা করেছে, জীবন বিলীন করেছে, অসৎ কাজ থেকে বাঁচার জন্য নিজের জীবনকে অনেক সংযত অবলম্বন করে চালাইছে, তাদেরকে তো আল্লাহ তাআলা মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। যদি আমি কিছু না করি, সব পায়া ফেলি, তাহলে একদল মানুষ যে কষ্ট করছে সারা জিন্দেগি, এদের কি মূল্যায়ন হবে? জান্নাতও বানাইছে আল্লাহ, জাহান্নামও বানাইছে আল্লাহ। জান্নাতও বানাইছে আল্লাহ, জান্নাত भी है जहन्नम भी है, ना माने तो उम्र के देख, जैसे करनी वैसे भरनी,
না মানে তুই কালকে দেখ, যেমন কর্ম ফল তেমন হবে। যদি তোমার ভালো না লাগে করেই দেখো না কি হয়। জান্নাতও আছে জাহান্নামও আছে, না মানো তুমি মানো না, মরে দেখো আছে না নাই। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে আমাদের সামনে মাটির তলে সামান্য মাটির নিচে 3.5 হাত মাটির ঘর, এটা মানুষ মনে করে এটা তো একটা মাটির ঘর, মাটির গর্ত। আসলে হাবিব আল্লাহর হাবিব বলেন এটা মাটির গর্ত নয়, হয়তো এটা জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গর্তে পরিণত হবে। দেখতে তো দেখা যায় ঘর, দেখতে দেখা যায় এটা একটা মাটির কুলপি, আসলে এটা মাটির কুলপি নয়, এটা মাটির কুলপি নয়, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, আবার এটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাইতে পারে। ভাই দোস্ত, আমার এই ছোট ঘরটা এটা কি জান্নাতের বাগান বানাইবার চাই, নাকি এটা জাহান্নামের গর্ত বানাইতে চাই? এটা আমার ইখতিয়ার। আমি চাইলে এটাকে জান্নাতের ঘরও বানাইতে পারি, জান্নাতের বাগানও বানাইতে পারি। আমি আবার চাইলে এটাকে জাহান্নামের গর্ত বানাইতে পারি। ইখতিয়ার আল্লাহ তাআলা দিয়া দিবেন। যার যার ইচ্ছা মতো আমল করো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। পাপের কত আল্লাহর সৃষ্টি, তাকওয়ার কত আল্লাহর সৃষ্টি, কিন্তু পথ অবলম্বন করার অধিকার যার যার নিজের। এজন্য আল্লাহ বলেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যে চাও ঈমান আনো, যে চাও কাফের হয়ে যাও, কিন্তু আমি জাহান্নাম কিন্তু আমি আল্লাহ নিজেই তৈরি করে রাখছি। আউযুবিল্লাহ মিন যালিক। জাহান্নাম আল্লাহই তৈরি করে রাখছে। যদি আমি চাই ঈমান আইনা জান্নাতের অবলম্বন করতে পারি, না চাইলে কাফেরও হইতে পারি। এজন্য আল্লাহর দরদের কোনো কমতি নেই। কৃষক বড় মায়া করে ক্ষেত চাষ করে, ক্ষেত লাগায় শীতের মধ্যে, ক্ষেত চাষাবাদ করে এটাকে বেছে টেছে তারপরে গুছা দিয়ে ওই ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ধান হয়। এত কষ্ট করে ধান হওয়ার পরে ঘরে নিয়ে তুলে এই ধান বাইরানো, এটাকে ধান থেকে এভাবে হিজল থেকে ধান ছাড়ানোর পরে এটাকে যখন মলন করে, মারায়, এর মধ্যে এক শ্রেণীর ধান বের হয়, এটার মধ্যে ভিতরে চাল নাই, ভিতরে এটার মধ্যে কোনো আঁশ নাই। ওই ধান যখন বাতাস দেয় বাতাসের সাথে উড়ে যায়, ওই উড়ে যাওয়া ধানের প্রতি কৃষকের একটুও মায়া কম ছিল না, বরং যেগুলার মধ্যে চাউলের দানা হয়েছে সেগুলার মধ্যে যেমন দরদ ছিল, যেগুলার মধ্যে চাউলের দানা হয় নাই সেগুলার মধ্যেও এই কৃষকের বড় দরদি ছিল। এখানে যত্ন নিতে গিয়া একটার মধ্যেও কম নেই নাই, যত্ন নিতে গিয়া দুটার মধ্যে আল্লাহ তাআলা নিছেন। কিন্তু যখন ওই দান নিজের বসে দান না হইয়া চুষা হইয়া গেছে, এখন কৃষকের আর মায়া করে লাভ নাই, এটাকে এটার কাজে ব্যবহার করতে হবে। এটাকে গুলার মধ্যে না তুইলা, এটাকে নিজের দানের ভান্ডারের মধ্যে না দিয়া অটোমেটিক চুলার ভিতরে দিতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ রব্বে কারীম মানুষকে জান্নাত দেওয়ার জন্য একটু বানাইলেন, কিন্তু মানুষ যদি নিজের কামাই না করে জান্নাতকে কামাইবার জন্য চেষ্টা মেহনত না কইরা সুসায় পরিণত হয়, অটোমেটিক জাহান্নামে জ্বলবে, চুলার মধ্যে জ্বলবে। এতে আল্লাহর কোনো আফসোস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো আফসোস নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমল করার জন্য আল্লাহ তাআলা বানিয়েছে। বুকার মতো বসে থেকে আল্লাহর কাছে বড় বড় আশা করলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকে সবচেয়ে উদাসীন জাতি মুসলিম জাতি, সবচেয়ে উদাসীন জাতি। যে জাতি মরলে জান্নাতের ওয়াদা আছে, যে জাতি কোনো কষ্ট পেলে আল্লাহ গুনাহ মাফ করেন। হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে আছে, মুসলমানের পায়ে যদি কাঁটাও বিদ্ধ হয় এর দ্বারাও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুমিন যদি মুসিবতে পড়ে তাও ভালো, মুসিবতে পড়লে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আবার মুমিন যদি অসুস্থ
সুস্থ হইয়া পড়ে। মুমিন যদি খুব সুখে থাকে, খুব ভালো থাকে, তারপরে ওই সুখে থাইকা সে শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তার প্রতিও সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিয়া দিবেন। মুমিন তো উভয়ভাবেই ভালো। মুমিনের মুসিবতেও কোনো ক্ষতি নাই। মুসিবতে যদি ধৈর্য ধারণ করে, এই সামান্য সময়ের কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা মরার পরে তার জন্য এমন সুখের ব্যবস্থা রাখছে, যে সুখ মুমিন চোখে দেখা তো দূরের কথা, দিলে কোনদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই সুখ পাইতে হইলে কষ্ট করতে হবে, কিছু কষ্ট করতে হবে। বিশেষ করে কষ্টের যখন সময় চলে আসবে, যুগই যখন পরীক্ষা, ফিতনার যুগই যখন চলে আসবে, যেই ফিতনার যুগের ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে রাসূল সবসময় দোয়া করছেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। কিয়ামত পূর্ব ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর নবী নিজেই দোয়া করছেন। সেই ফিতনার সময় আমরা যারা আসছি, ওই ফিতনা থেকে বাঁচতে হলে কষ্ট আছে না নাই? কষ্ট আছে, কষ্ট করতে হবে। এখন এই ফিতনার ডরে ঈমান ছেড়ে দিলে হবে, ফিতনার ভয়ে ঈমান ছেড়ে দিলে হবে। মুহতারাম হাজিরিন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলমানদের যেই জরুরি যেই বিষয়, সেটা হলো মুসলমানদের ইত্তেহাদ ও ইত্তিফাক, ঐক্য। মুসলমানদের মধ্যে ঐক্য থাকা, এটা মুসলমানদের ঈমানের পরে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি বিনষ্ট হয়, মুসলমান নামে বাকি থাকবে, মুসলমানদের শৌর্য, বীর্য, ঐতিহ্য কিছু থাকবে না। এগুলার ব্যাপারে স্বয়ং রব্বে কারীম জায়গায় জায়গায় সতর্কতা করেছেন। এগুলা থেকে বাঁচার কি তরিকা, এটাও বলছে। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকল মুমিন মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মিসাল কি হইতে পারে? দৃঢ়ভাবে আঁকড়ে ধরার মিসাল হইতে পারে চোয়ালের দাঁত দিয়া ধরা। চোয়ালের দাঁত দিয়া কামড় দিয়া ধরলে যেমন শক্ত হয়, মুমিনদের ঐক্যকেও এমন শক্তভাবে ধারণ করতে হবে। মুমিনদের নিজেদের মধ্যে ঐক্যকে এমন মজবুতভাবে ধারণ করতে হবে, তাহলে মুমিন হিসেবে দুনিয়াতে টিকে থাকতে পারবে। ঐক্য যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে মুমিন বিভিন্ন ফিতনাগ্রস্ত হবে। যেমনি ভাবে দল ছাড়া ছাগল, পালবিহীন ছাগল তাকে বাঘে খেয়ে ফেলতে পারে, সিংহে খেয়ে ফেলতে পারে, ঠিক তদ্রুপ যে মুমিন মুসলমানদের ঐক্য থেকে সরে যাবে, তাকেও শয়তান গ্রাস করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান গ্রাস করে ফেলবে। ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। ঐক্যের ভিত্তি দল ভারী বা শক্তি বেশি, ক্ষমতা বেশি, এদিক দিয়ে